নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। নওগাঁর নিয়ামতপুরে জমি জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের বিরুদ্ধে সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনায় উভয় পক্ষই নিয়ামতপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রেজাউল করিম নিয়ামতপুর থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, প্রতিপক্ষের কাছ থেকে ক্রয়কৃত জমির দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত 30 জুলাই জমিতে দখল নিতে গেলে প্রতিপক্ষ তার উপর হামলা চালায়। এ সময় তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কাছে নতুন আইনের 7, 8, 16 ধারায় মামলা দেওয়া আছে। এটা তৃণ স্যারের কাছে আমি 27 তারিখে দেখাও করছি। উনি বলছে ওনারা নোটিশ করছেন, ওদেরকে নোটিশ করছেন, অথচ ওরা ডেট না দিয়ে এখানে না এসে ওরা উল্টে আমার বিরুদ্ধে থানা অভিযোগ করছে। আমি সিঁড়ি করতে বাধা দিচ্ছি। রকিব চৌধুরী ওই সময় ওকে থামানোর চেষ্টা করছিল যে তুই তোর যে দিছে দাতা তাক ডাকে লিয়ায়। ওই বেলা কোনো কথা শোনে না, আমি এখানে ভাগ পাবো, অংশ পাবো এই বাড়িতে, আমি এটি সিঁড়ি তুলতে দেবো না। তখন রকিব চৌধুরীর সাথে ওই ঠেলাঠেলি লাগে। রকিব চৌধুরীকে ওই ইয়া দিয়ে মারে, খড়ির চলা দিয়ে মারে। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আমি আবুল হোসেন সাহেবের ছোটো ভাই। তো আমার ভাই আমাকে ডাকলো আজকে 30 তারিখ। তো আমি যাই দেখি যে রেজাউল মারমুখী হয়ে চলে আসতেছে, টিন খোলা লোককে টিন খুলতে বাধা দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের উপর সে চড়াওভাবে অন্যায় অত্যাচারভাবে আমার ভাতিজা রকিব চৌধুরীকে মারধর করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেছে, সংঘর্ষের পর রেজাউল করিম শরীরে জখম নিয়ে চিকিৎসা গ্রহণ করেছেন। নিয়ামতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।